আপনারা দেখছেন এফএস আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে। মমতা ব্যানার্জি মাথায় এখন মন্দির ঢুকেছে যেন হিন্দু ভোট চলে যাচ্ছে হিন্দু ভাইদের খুশি করার জন্য। অত সময় নাই, চ্যালেঞ্জ করে বলে ভুল ধারণা। যে আশায় নিয়ে করছেন তার ফল 26 পাবেন, 26 পাবেন। পোলারাইজেশন কিন্তু লাস্ট এই বছর থেকে আমরা দেখতে পাচ্ছি একদিকে হিন্দুদেরকে টানার চেষ্টা করছে হিন্দু খাতরামে বলে, এদিকে মুসলিম খাতরামে বলে মুসলিমদের একদিকে করার চেষ্টা করছে। যে ঘটনা আমরা 1946 সালে দাঙ্গার সময় ঠিক একই ঘটনা আরএসএস জনসংঘ আর উল্টো দিকে মুসলিম লীগ এই করে এটা কলকাতা বিশাল বড় দাঙ্গা হলো, বাংলা ভাগ হলো। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে পথে হাঁটছেন ওনার ওই পথে হাঁটা দরকার ছিল না। উনি বাংলার জন্য যা উন্নয়ন করেছে উনার ওই পথে হাঁটা, ওনাকে মন্দির নিয়ে ওই রাজনীতি করার দরকার ছিল না। এখন বাংলার মানুষ তো বলছে মমতা ব্যানার্জি মাথায় এখন মন্দির ঢুকেছে যেন হিন্দু ভোট চলে যাচ্ছে হিন্দু ভাইদের খুশি করার জন্য। অত সময় নেই। আবার তোমাদের মসজিদ ঢুকতে পারে, কিছুদিন পরে মসজিদ ঢুকবে মাথায়, তখন মসজিদ করবে। হ্যাঁ, করতে পারে। মমতা ব্যানার্জিকে মসজিদটা রেখে দিতে হবে। খুব ভুল পথে হেঁটেছেন উনি। মসজিদটা রেখে দিয়ে উনি যেভাবে উন্নয়ন করছেন, উনি আরো উন্নয়নটা বাড়িয়ে দিলে মানুষ আরো প্যাকটা হতো। এই উনি মন্দির করছেন, মনে করছেন আমি হিন্দু ভাইদের ভোট পাবো না, এটা ভুল ধারণা। চ্যালেঞ্জ করে বলে ভুল ধারণা। যে আশায় নিয়ে করছেন তার ফল 26 পাবেন, এটা আমি বলে দিতে পারি আপনাকে।